যে আপনার হবে না তাকে আপনি হাজার চেষ্টা করলেও যদি পুরো দুনিয়াকে একত্রিত করে ফেলেন তারপর ওই ব্যক্তিটা আপনার হবে না। আপনি তার জন্য যত কিছুই করেন ওই ব্যক্তিটা আপনার হবে না। আর এই কথাটা আমি কেন বলতেছি আজকের এই গল্পটা শোনার পর আপনারা বুঝতে পারবেন। তবে গল্পটা অনেক বড় একটা গল্প, আমি ছোট করে আপনাদেরকে ইম্পর্টেন্ট বিষয়গুলো বলবো যাতে আপনাদের বুঝতে অনেক ইজি হয়। ছেলেটার সাথে মেয়েটার পরিচয় অনলাইনের মাধ্যমে। এখন পরিচয়টা কেমনে হয়, ছেলেটা অলওয়েজ দেখা গেছে স্যাড পোস্ট করতো এবং তার কাছে প্রথম থেকে স্যাড পোস্ট করতে অনেক ভালো লাগতো। তো ওইখানে মেয়েটা রিয়্যাক্ট দেয় বা কমেন্ট করে, তো ওইখান থেকেই তাদের কনভারসেশন শুরু এবং ধীরে ধীরে একটা সময় গিয়ে তারা মানে একে অপরের সাথে ফ্রেন্ডশিপ করে দেন, তারা দুজন মিলে রিলেশনশিপে জড়ায়। কিন্তু যখন মেয়েটা সম্বন্ধে সব কিছু জানতে পারে ছেলেটা, তখন বুঝতে পারে যে মেয়েটা তাদের থেকে অনেক নিচে আছে, মানে ফ্যামিলিগত আপনার ফাইন্যান্সিয়ালি লেভেলে অনেক নিচে আছে। এবং ছেলেরা মোটামুটি মধ্যবিত্ত, যে আপনার মিডিয়াম মধ্যবিত্ত পরিবারের, তো মোটামুটি তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো আছে। তারপরও ছেলেটা চিন্তা করলো যে মেয়েটা তো ভালো, এটা চিন্তা করে তারা দুজন রিলেশনশিপে গেল এবং রিলেশনশিপটা অনেক ভালো চলতেছিল। ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা বাড়তে থাকে, একে অপর প্রতি ডিপ রিলেশনশিপ হতে থাকে। তো এর মধ্যে মেয়েটা একটা বিয়ের মধ্যে যায়। ওই বিয়েতে মেয়েটার সাথে একটা ছেলের পরিচয় এবং ওই ছেলেটার সাথে মেয়েটা মানে দেখা গেছে কথাবার্তা বলা শুরু করে। আর ছেলেটার কাছে মেয়েটার সব কিছু ছিল, মানে সোশ্যাল মিডিয়ার যত আইডিস আছে সব কিছু ছেলেটার কাছে ছিল। ছেলেটা কি করতো, কয়েকটা দিন পর পরে মেয়েটার আইডিতে ঢুকে ঢুকে চেক করতো কোনো কিছু আছে কিনা ওরকম সন্দেহজনক। তো একদিন যখন ছেলেটা ঢুকছে, হঠাৎ করে দেখতেছে যে মেয়েটা একটা ছেলের সাথে কথা বলতেছে এবং তার কথা বলার ধরন বুঝতে পারতেছেন অনেক ডিপলি ছিল। এটা দেখার পরে ছেলেটার সাথে সাথে মেয়েটাকে স্ক্রিনশটগুলো পাঠানোর পরে মেয়েটা আবার ছেলেটার কাছে মাপ চাইতেছে, কান্নাকাটি করতেছে যে আমি ভুল করে ফেলছি, আসলে আমার এমনটা করাটা উচিত না, আমি এমনটা আর কখনো করব না। তো ছেলেটা বললো যে মেয়েটা যেহেতু তার ভুল স্বীকার করছে এবং এমনটা আর করবে না, তো তাকে একটা সুযোগ দিয়ে দেখা যায় এবং তারা আবার রিলেশনশিপটাকে কন্টিনিউ করলো। তো এর মধ্যে দেখা গেছে মেয়ের ফ্যামিলির মধ্যে মোটামুটি বিষয়টা সবাই জেনে গেছে, যদিও প্রথমে কেউ রাজি হতে চায় নাই। এখন মেয়েটা ছিল একটু ঘাটতারা টাইপের, যে ফ্যামিলি যাই কিছু করুক সমস্যা নেই, কিন্তু আমার ওই ছেলেটাকেই লাগবে। এবং ছেলেটাও দেখা গেছে ধীরে ধীরে মেয়েটার ফ্যামিলির সবার সাথে কথাবার্তা বলা শুরু করছে। তো এর মধ্যে ছেলেটা বিদেশ চলে যাবে, তার সমস্ত কাগজপত্র সব ঠিক হয়ে গেল এবং ছেলেটা বিদেশ চলে গেল। বিদেশ যাওয়ার পরও তাদের কথাবার্তা অনেক সুন্দর মতো চলতেছে এবং ছেলেটা একটা সময় গিয়ে চিন্তা করলো যে তার ফ্যামিলিকে আসলে বিষয়টা জানানো দরকার। তো সে কী করলো, তার মাকে অন্য কোনো মাধ্যমে মানে বিষয়টা জানাইছে। জানানোর পরে প্রথমে অবভিয়াসলি তার মা রাজি না, কিন্তু একটা সময় গিয়ে ছেলেটার মাও রাজি হলো এবং অনেক সুন্দর মতোই সব কিছু চলতেছে। কথাটা চিন্তা করে এখানে আমি অনেক বিষয় বলবো না। কেন বলবো না, কারণ এগুলো ইম্পর্টেন্ট না গল্পতে বলা, আপনাদেরকে শুধু ইম্পর্টেন্স জিনিসটা আমি বলবো। এখন ছেলের বাবা যে ছিল, ছেলের বাবা ছিল আপনার পুরো রাগান্বিত এবং মানে ছেলের বাবার দিকে সবাই ছেলের বাবাকে ভয় পেত, ছেলের মার দিকে সবাই ছেলের বাবাকে ভয় পেত, ওইরকম ছিল। তো এখন ছেলে চিন্তা করতেছে যে মোটামুটি তাদের রিলেশনশিপ যখন 2 থেকে 2.5 বছর হয়ে গেছে, এখন কোনো মতে মানে যাতে তার ফ্যামিলিকে মানে তার বাবাকে বিষয়টা জানানো যায়। তো এই জন্য তার সমস্ত আন্টি যারা আছে মানে চাচি আন্টি সবাইরে বলে ছেলের বাবার কাছে বিষয়টা জানাইছে। ছেলের বাবা প্রথমে রাজি হয় না, কিন্তু একটা সময় গিয়ে ছেলের বাবাও রাজি হয়েছে। তো ছেলের বাবা ছিল প্রবাসী এবং ছেলের বাবাকে মানে সবাই মিলে ফোর্স এটা করা হয়েছে যাতে উনি তাড়াতাড়ি দেশে আসে, আসার পর যাতে মেয়েদের বাড়িতে গিয়া মানে মেয়েদের বাড়িঘর দেখে আসে। তো ছেলের বাবা একটা সময় বাড়িতে আসলো এবং দেখা গেছে মেয়েদের বাড়িতে যাবে, এরকম প্রসেসিং চলতেছিল। তো এখানে ছোট্ট একটা বিষয় বলে নি যে ছেলেটার যে বিদেশে থাকতো অফকোর্স সে কাজ করে যখন মানে বাসায় আসতো বাংলাদেশের টাইম তখন 3টা বেজে যেত। আর ওই মেয়েটা 3টা পর্যন্ত ছেলেটার সাথে কথা বলার জন্য অপেক্ষা করতো, মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমাতো। এবং যখন ছেলেটা কাজ থেকে আসতো সাথে সাথে মেয়েটা কল দিয়ে ছেলেটার সাথে কথা বলতো এবং ছেলেটা যখন ঘুমাতো আবার একটা টাইম ফিক্সড করা আছে, ওই টাইমে মেয়েটা কল দিয়ে ছেলেটাকে ঘুম থেকে উঠাই দিত। তো একদিন ছেলেটা কাজ থেকে আসার পরে মেয়েটাকে কল দিছে, কল দেওয়ার পরে মেয়েটা কল ধরতেছিল না, পরে ছেলেটাও ঘুমাই গেছে। দেন পরে যখন মেয়েটা কল দিছে তখন ছেলেটা ধরে নেয় বা ঘুমাইতেছিল। তো এর মধ্যে এটা নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি এবং কথা কাটাকাটির একটা সময় গিয়ে ছেলেটা মেয়েটাকে একটা টেক্সট করে যে টাকা থাকলে তোর মতো মেয়ের অভাব হবে না, এটা মেয়েটাকে বলছে ছেলেটা। তো ছেলেটা এটা বলে কিন্তু সাথে সাথে আবার টেক্সটটা পাঠাইছে, ঠিক আছে, কিন্তু আবার ডিলিটও করে দিছে, যে এটা আসলে একটু বেশি হয়ে গেছে ছেলেটার, এটা রিয়েলাইজ হয়েছে, রাগের মাথা বলে দিছে। তো মেয়েটা আবার মেসেজটা দেখে ফেলছে। মেয়েটা মেসেজটা দেখার পরে ছেলেটাকে কোনো কথা বলে নাই, সে ফোন দিতেছে, ফোন ধরতেছে না এবং ছেলেটা পরে ঘুমাই গেছিলো। ঘুম থেকে সে ভাবছে যে মেয়েটা এনি টাইম তো ছেলেটাকে ঘুম থেকে উঠাইতে, তো ওই দিনে উঠে দিবে, কিন্তু মেয়েটার ঘুম থেকে ছেলেটাকে উঠায় নাই। এরপরে যত কল দিতেছে যত ফোন দিতেছে কোনো মতে মেয়েটা কল বা ফোন পিক করতেছে না। মেয়েটার ফ্যামিলি মেম্বারদেরকে কল দেওয়ার পরে একজন ফ্যামিলি মেম্বার ধরে বলতেছে যে ও তো ঘুমাইতেছে, ঘুম থেকে উঠার পরে আমি বলবো যাতে তোমাকে কল করে।
কিন্তু মেয়েটা কোনো মতো ছেলেটার সাথে কথা বলতে রাজি না। যাক, অনেক অনেক জোরাজোরির একটা পর্যায়ে গিয়া মেয়েটা ছেলেটার সাথে কথা বলতে রাজি হয়েছে, এবং কথাটা কি বলছে যে আমার তোমাকে ভালো লাগে না, আমি অন্য একটা ছেলের সাথে রিলেশনশিপে আছি এবং আমি তাকে বিয়ে করব। এখান থেকে কিন্তু তাদের দুজনের ফ্যামিলিগতভাবে কথাবার্তা ঠিক, সব কিছু ফিক্সড হয়ে গেছে। ছেলেটার বাবা কিন্তু মেয়েটার বাড়ি ঘর দেখার জন্য বাংলাদেশেও আসছে, সব কিছু সুন্দর চলতেছে। এখন মেয়েটা যখন এই কথাটা বলছে, ছেলেটা ফার্স্টে বিশ্বাস করতেছিল না, বলতেছে যে ওর আগের মাথায় মাঝের মধ্যে এমন কথা বলতো এবং আমাকে ব্লক করে দিত, পরে কিন্তু ও নিজে আবার ব্লক খুলে আমাকে কল দিত। তো হয়তো এমন কিছু হবে, জাস্ট এই ছোট্ট একটা কথা নিয়ে কি ওর এত বাড়াবাড়ি করবে। তো পরে যত কল দিতেছে, যত ফোন দিতেছে, মেয়েটা কল ধরতে রাজি না। দেন একটা সময় গিয়ে জানতে পারে যে আসলে মেয়েটা একটা ছেলের সাথে রিলেশনশিপে আছে। আমি এখানে ছোট্ট করে একটা কথা বলি, মেয়েটা এখন বাংলাদেশে একটা ছেলের সাথে রিলেশনশিপে আছে, কিন্তু তার পুরনো প্রেমিক যে সে প্রবাসী। তো এখন আমি এখানে আপনাদেরকে বোঝার জন্য বিষয়টা বলো যে প্রবাসী ছেলেটা বাংলাদেশে থাকা ছেলেটাকে মানে কল দিছে, কল দেওয়ার পরে তাদের মধ্যে কথাবার্তা হইতেছিল। তো প্রবাসে থাকা ছেলেটা জিজ্ঞেস করতেছে যে আপনি কে? তখন বাংলাদেশে থাকা ছেলেটা বলতেছে যে আমি ওর বয়ফ্রেন্ড হই। তখন প্রবাসে থাকা ছেলেটা বলতেছে যে ওর তো বয়ফ্রেন্ড আমি, আপনি কোত্থেকে হইলেন? তখন এবার বাংলাদেশে থাকা ছেলেটা বলতেছে যে ও যেটা বলবে সেটাই, ও যদি আপনার সাথে থাকতে চায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও যদি আপনার কাছে না যেতে চায় আপনি ওকে জোর করতে পারবেন না। এটা বাংলাদেশে থাকা ছেলেটা বলছে। তো প্রবাসে থাকা ছেলেটা এরপরে মেয়েটার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। মেয়েটার একটাই কথা যে সে এই ছেলেকে বিয়েও করবে না, তার সাথে কথা বলবে না। এর মধ্যে প্রবাসে থাকা ছেলেটা দেখা গেছে আপনার মেয়ের ফ্যামিলির মেম্বার সবার সাথে তো কথাবার্তা বলতো, তো সবাইরে বুঝাইতেছে, সবাইরে বলতেছে, কিন্তু কোনো মতে কোনো কিছু হইতেছে না। এখন এখানে একটা কথা বলে রাখি, মেয়েটা তার গ্রামের বাড়ি থেকে গিয়া ঢাকাতে থাকা শুরু করছিল। বাংলাদেশে থাকা ছেলেটাও কিন্তু ঢাকাতে থাকতো এবং অবভিয়াসলি তারা দুজন দেখা সাক্ষাৎও করতো। এখন প্রবাসে থাকা ছেলেটা বলতেছে যে ওরে যে করেই হোক আগে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসতে হবে, না হলেও যে কোনো টাইমে যে কোনো কিছু ঘটায় ফেলবে। এই জন্য মানে মেয়েটার ভাইয়ের সাথে মিলে প্রবাসে থাকা ছেলেটা একটা প্ল্যান করছে, কিন্তু তাদের প্ল্যানটা আসলে কাজ করে নাই। এর মধ্যে ছেলেটার বাবা মেয়েদের বাড়িতে গেল। মেয়েদের বাড়িতে যাওয়ার পর অবভিয়াসলি মেয়েদের বাড়িঘর ছেলেটার বাবার পছন্দ হয় না, বিকজ অনেক লো কোয়ালিটি ছিল, পরিবেশও তাদের এত ভালো লাগে না। কিন্তু তারপরও ছেলেরা বলতেছে যে আমার ওদের বাড়িঘর দরকার না, আমার ওই মেয়েটাকে দরকার। আমি মেয়ের সম্বন্ধে খোঁজখবর নিয়ে দেখছি, অনেক ভালো এবং যথেষ্ট পরিমাণ পর্দাশীল একটা মেয়ে, আমি ওর সাথে থাকতে চাই। এটা ছেলেটার কথা। তো ছেলের বাবা বা ফ্যামিলির সবাই রাজি হয়েছে, ছেলেটার দিকে তাকায় শুধু, তাদের কোনো মত এখানে নাই। এবং মেয়ের পরিবারের কিন্তু সবাই রাজি। বুঝিয়েন মেয়েটার মা বুঝাইতেছে, মেয়েটার ভাই বুঝাইতেছে, মেয়েটার মানে যে ভাবি আছে সবাই বুঝাইতেছে, কিন্তু মেয়েটার স্টিল একটা কথা যে দুনিয়ার বুকে যদিও একমাত্র ছেলে হয়, আমি তারপরে ওরে বিয়ে করব না, আমি এখন যারে ভালোবাসি আমি তারে বিয়ে করব, আমি ওরে বিয়ে করব না। অথচ কথা বুঝিয়েন একটা সময় গিয়া এই মেয়েটা তার ফ্যামিলির সাথে লড়াই করছে প্রবাসে থাকা সেই ছেলেটার জন্য, যে তোমরা রাজি হলে হো, না হলে না, আমি বিয়ে তো আমি ওরেই করব, তোমরা যত কিছু করে ফেলো কোনো লাভ নাই। অথচ ওই মেয়েটার এখন টিউন এমন হয়ে গেছে যে আমি ওই ছেলেটাকে বিয়ে করব না, যত কিছু হয়ে যাক, আমি এখন যারা ভালোবাসি আমি তার বিয়ে করব। আর তোমাদের যদি ওর জন্য এতই দরদ হয়, মেয়েটা তার ফ্যামিলিকে বলতেছে যে তাহলে তোমাদের আরেকটা মেয়ে নিয়ে এসে ওর সাথে বিয়ে দাও, কিন্তু আমি ওরে বিয়ে করতেছি না। এরপরে প্রবাসে থাকা ছেলেটা এবং মেয়েটার ভাই মিলে প্ল্যান করছিল যে মেয়েটাকে ঢাকা থেকে যে করে নিয়ে আসবে। তো যেদিন ঢাকাতে নিয়ে আসতে গেছিল মেয়েটার ভাই, ওই দিন মেয়েটা কোনো মতো এটা টের পেয়ে গেছে। টের পাওয়ার পরে কি করছে জানেন? বাংলাদেশে থাকা সেই ছেলেটার সাথে ভেগে গেছে, এবং ভেগে গিয়া তারা দুজন মিলে বিয়ে শাদী করে এখন বর্তমানে ছেলেটার খালার বাড়িতে আছে। আর এটা বেশি দিন হয় না, ঘটনাটা ঘটছে যে ঈদের আগে ঘটছে। এখন ছেলেটা বলতেছে যে ভাই আমার এমন একটা পরিস্থিতিও গেছে যে আমি কোনো মতে বুঝতে পারতেছি না আসলে যে এই ছোট্ট একটা বিষয় নিয়েও এমন কিছু করবে আমার সাথে, যে আমি বলছি যে টাকা হলে তোর মতো মেয়ের অভাব হবে না। এটা রাগের মাথা তো অনেকজনে বলা হয়তো, আমি রাগের মাথা কথাটা বলে ফেলছি, কিন্তু আবার ডিলিটও করে দিচ্ছি। কিন্তু ও এই একটা কথা নিয়ে যে এমন কিছু করবে এটা আমি কখনো কল্পনা করিনি। ও কি করছে, ওর পুরা ফ্যামিলির বিরুদ্ধে চলে গেছে। মানে যাই কিছু যাক আমাকে বিয়ে করবেন, এবং বাংলাদেশে থাকা সেই ছেলেটাকে বিয়ে করবে বলছে, এবং তাকে নিয়ে ভেগে তাকে বিয়েও করছে। আর এখনো পর্যন্ত ছেলেটা তার ফ্যামিলি মেম্বার সবার সাথে কথাবার্তা বলতেছে, কিন্তু কোনো লাভ হইতেছে না। সবাই ছেলেটারে বুঝাইতেছে, ছেলেটা কোনো মতো বুঝতে রাজি না। এখন ব্রাদার আমি তোমার একটা কথা বলি, এই মেয়েটার ক্যারেক্টারগত সমস্যা আছে, এটা প্রথম থেকে। তুমি তাকে একবার ফার্স্ট টাইম ধরছিলা, এবং ধরার পর অবভিয়াসলি সে অত বুঝে নাই, একটা ভুল করে ফেলছে, ঠিক আছে, তুমি মাফ করছো। এরপরে তোমাদের রিলেশনশিপের বয়স প্রায় 2.5 বছর পর্যন্ত ছিল, এবং এই মেয়েটাও তোমার জন্য অনেক কিছু করছে, তুমি নিজে বলছো। কিন্তু আসলে এই মেয়েটা না লাস্ট দিয়া যে তোমার সাথে ঝগড়াটা হওয়ার আগে থেকেই সে অন্য আরেকটা, মানে সে এখন বর্তমানে যে ছেলেটাকে বিয়ে করছে তার সাথে তার রিলেশনশিপ ছিল। এখন দেখা যায় যে আমরা একটা মানুষকে কিভাবে ছাড়বো, হুট করে তো আর কাউকে ছেড়ে দেওয়া যায় না। যে দেখা গেছে আমি তার সাথে এত বছর পর্যন্ত একটা রিলেশনশিপ আছি,
হুট করে তাকে ছেড়ে দিলে তো আমি তার চোখে বেইমান হয়ে যাব, বা আমাকে বিভিন্ন রকম আজে বাজে কথা বলবে, আমার নামে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম জিনিস ছড়াবে। তো এই জন্য ও একটা প্ল্যান সাজাছে, আর প্ল্যানটা হলো কি, ও চাইছে যে তুমি ওর সাথে কোনো একটা ভুল করো, এবং ওই ভুলটাকেও এত বড় একটা ইস্যু করে নিবে যে তুমি সারা জীবন নিজেকেই শুধু মানে বকা দিয়ে যাবে, যে নিজের দোষ বলে বললি গিলটি ফিল করে যাবে যে আমি যদি ওই কথাটা ওরা না বলতাম তাহলে ও আজকে আমার জীবন থেকে যাইতো না। কিন্তু ও চাইছে যে তুমি এমন একটা ভুল করো এবং তুমি ভুলটা করছো, মানে ও যেটা প্ল্যান সাজাইছিল তুমি এটাতে পা দিয়ে দিছো, এবং যখনই তুমি ভুলটা করছো, ওটা হোক যত ছোট এবং যত বড়, ওর জন্য মানে ইম্পর্টেন্ট ছিল যে তুমি একটা ভুল করো, আর তুমি ভুলটা করছো। আর এই জন্য ওইটাকে এত বড় একটা ইস্যু বানাই, এমনভাবে তোমাকে ছাড়ছে যে তুমি নিজে সারা জীবন তোমাকে ব্লেম করবা যে তোমার দোষ ছিল। আসলে ভাই এখানে তোমার দোষ কোনোটাই নেই, কারণ তুমি অন্যায় করো নাই। রাগের মাথায় অনেকজন অনেক কথা বলে, আমরা যখন বিয়ে করার পরেও বউ হাজব্যান্ডকে অনেক কথা বলে, হাজব্যান্ড বউকে অনেক কথা বলে, রিলেশনশিপে বয়ফ্রেন্ড দেখা গেছে গালিগালাজ পর্যন্ত করে, অনেক কথা বলে, ওটা রাগের মাথায় বলে, একটা সময় গিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু কেউ যদি ওটাকে না ঠিক করতে চায়, তুমি ওটাকে ঠিক করতে পারবে না। আর মেয়েটার প্ল্যানই ছিল যে এটাকে ঠিক করা কোনো মতে যাবে না, ও চাইছিল যে এটাকে ইস্যু করে সে যাতে তোমার জীবন থেকে সরে যেতে পারে, কারণ তার জীবন অলরেডি একজন আছে, আর সে ওইটাই করছে যেটা সে প্ল্যান করছিল। তো তুমি নিজেকে শুধু শুধু বকা দিও না এবং তার সাথে কথা বলার চেষ্টা করিও না, ঠিক আছে? দেখো, রিলেশনশিপ এমন একটা জিনিস, ওইটা তুমি যত চেষ্টা করবা একদিক থেকে কখনো হয় না, অপোজিট দিক থেকেও আসতে হয়। এখন তুমি তার ফ্যামিলির সাথে কথা বলা বন্ধ করে দাও, নিজের ক্যারিয়ারে ফোকাস করো, নিজের লাইফ নিয়ে চিন্তা করো, বন্ধুদের সাথে আড্ডা দাও, নিজেকে ব্যস্ত রাখো, দেখবা ধীরে ধীরে এই কষ্টটা একটা সময় তোমার জীবন থেকে চলে যাবে, এবং তুমি, আমি গ্যারান্টি দিচ্ছি, অনেক ভালো থাকতে পারবা। এই মেয়েটা তোমার সাথে আবার যোগাযোগ করবে, আমি তোমার গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তুমি এখন এই ভিডিওটা তুমি সেভ করে রাখো যে ওই মেয়েটা তোমার সাথে আবার যোগাযোগ করবে, সর্বোচ্চ 3 থেকে 4 মাস তুমি অপেক্ষা করো, এবং সে তোমাকে আবার আগের থেকে আরো ভয়ঙ্করভাবে পটানোর চেষ্টা করবে যে তার কোনো ভুল ছিল না, ওই ছেলেটা তাকে এটা করছে ওইটা করছে, এবং সে ভুল করে ওই ছেলের সাথে চলে গেছে। তুমি যদি তাকে আবার মেনে নাও, সে তোমার জীবনে চলে আসতে বসে থাকবে। কিন্তু তুমি যদি তাকে আবার নিয়ে আসার চিন্তাও মাথার মধ্যে থাকে, আমি বলতেছি তোমার তুমি জীবনে যদি কোনো ভুল করে থাকো, ওইটাই করবা, আর এর থেকে বড় বাঁশটা তোমাকেও দিয়ে যাবে। তো লাইফে যদি হ্যাপি থাকতে চাও, যেটা হয়েছে ওটাকে মাথা থেকে ফেলে দাও, নতুন করে জীবন শুরু করো। আর যদি তুমি চাও ওই ব্যথাটাকে খোঁচা মারতে পারো, মেয়েটার ফ্যামিলির সাথে কথা বলতে পারো, তাকে ফেরানোর চেষ্টা করতে পারো, এটা হলো যে নিজের ব্যথাটাকে নিজে খোঁচা মারা। যদি এটা না চাও তো সামনের দিকে এগিয়ে যাও, তোমার জন্য মন ভরে দেওয়ার হলো, ইনশাল্লাহ অনেক ভালো থাকতে পারবা। আর এই মেয়েটার জীবনে সে কি করছে, কি হারাইছে, এটা সে বুঝতে পারবে, তাকে একটু সময় দাও, ভালো থাকবা।